আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক পরিচয় না দেখে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আলাদা বৈঠকে বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম করার তাগিদ। আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি ও অগ্রাধিকারের অংশ বললেন অর্থমন্ত্রী। কোনো রাজনৈতিক বিবেচনা না করে জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম হিসেবে রূপ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের মূল্যবোধ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দিনভর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এইসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা, ২৪-এর জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ অবধি সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে ছিল বিএনপি। সরকার গঠন করলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা ছিল বিএনপির। ইশতেহারেও জায়গা করে নিয়েছিল সেই প্রতিশ্রুতি। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা জুলাই অভ্যুত্থান বিভাগ খোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অভ্যুত্থানে হতাহত অনেকে সরকারি সহযোগিতা থেকে বাদ পড়েছে উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান তথ্যমন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানাতে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। ডক্টর আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। বিকেলে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি এবং অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা।
এর আগে সকালে কয়েকজন কর্মকর্তাকে শোকজ এবং বদলির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। আজকের ভিতরে এই বদলি বহাল উড্ড করতে হবে, সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, বাতিল করতে হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন আহসান এস মনসুর। ডাকেন জরুরি সংবাদ সম্মেলন। বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করে দিতেই কাজ করছে একটি কুচক্রী মহল। তাতে যোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তাও। ব্যাংক মার্জার এবং নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন আহসান এস মনসুর। 5 ব্যাংকের মার্জার এটা কোনো স্টাফ অ্যাসোসিয়েশনের ইস্যু নয়, এটা হচ্ছে সরকারের পলিসিগত বিষয়। পদত্যাগ কোনো ইস্যু না। আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। দ্যাটস দ্য লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। কাজে পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু নয়। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর 2024 সালের 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দেন ডক্টর আহসান এস মনসুর। পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠেছে, তাই জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন মহাপরিচালক। জাতীয় শহীদ সেনা দিবস এদিনে 2009 সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন 57 সেনা কর্মকর্তা। আর এ দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও উপস্থিতিতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। 2009 সালের 25 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। অফিসার এখানে উপস্থিত আছে। মতবিনিময় সভায় কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। দাবি করেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের বিচারের মুখোমুখি করার। এই হত্যার বিচার না হলে সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী, বিজিবি যৌথভাবে কাজ করবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সম্পৃক্ততার কথা উল্লেখ করা আছে। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ